সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর অন্তরীকরণ চ্যাপ্টার 9C করাবো। 9C অন্তরীকরণ। তো আমরা এখানে সূত্রগুলো শুরু করেছিলাম। তো তোমাদের ধারাবাহিক ক্লাস অনুযায়ী 9C এর ম্যাথগুলো আমরা শুরু করছি। অনুশীলনী আমরা ক্রমান্বয়ে অঙ্কগুলো করাবো। তো এখানে প্রথমে যে আমি অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের টাইপ 1 এর তোমাদের যে টাইপ 1 আছে সেই টাইপ 1 এর 1 নম্বর অঙ্কের 4 নাম্বারটা 6 নাম্বার সরি 1 এর 6 প্রশ্নটা আছে এরকম যে sec √x এর অন্তরজ নির্ণয় করো, বা চলকের সাপেক্ষে বা নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা দেখো, আমরা যখন শিখছিলাম যে অঙ্কগুলো কিভাবে করবো, তোমরা একটু যদি খেয়াল করো, আমরা সলিউশন করতেছি। সলিউশন করার জন্য আমরা প্রথমত কাজ করব কি, ধরি y ইকুয়াল sec √x, তারপরে আমরা বলবো কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কথাটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই, অর্থাৎ অন্তরীকরণের অপারেটর dy/dx, y এর অন্তরীকরণ করলে একবার অন্তরীকরণ করলে পাই dy/dx, তাহলে ddx অফ sec √x। আচ্ছা, এবারে প্রথমত কাজ কি, প্রথমত আমরা কাজ করব sec x। sec x এর অন্তরীকরণ কি, sec x এর অন্তরীকরণ sec x tan x। আবার ভালো করে খেয়াল করো, sec x এর অন্তরীকরণ কি, sec x এর অন্তরীকরণ sec x tan x। তাহলে আমরা এখানে লিখতে পারি কি sec x, x হচ্ছে আমার √x, tan x, tan x হচ্ছে আমার √x। তো ভালো করে খেয়াল করো, sec of x অন্তরীকরণের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম যে ddx of sec x এটা সমান আমরা লিখছিলাম যে sec x tan x। এই ছিল আমার সূত্রটা। তো আমি সেই সূত্রটা ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, যে তোমরা এই যে সূত্রটা ছিল এই সূত্রটাই তুমি এখানে ব্যবহার করেছো। তাহলে এখানে কি লিখেছো, এখানে লিখেছো sec of x, অর্থাৎ তুমি যে √x, এই √x কে তুমি x কল্পনা করেছো। √x কে x কল্পনা করার পর তুমি তাহলে এখানে কি লিখতে পারো, অন্তরীকরণ of sec x, তাহলে তুমি লিখতে পারো sec of x আর tan of x। এখন কথা হচ্ছে যে এইটা তো sec x আমরা হিসাব করছি, বাট এটা তো x ছিল না, এটা হচ্ছে কি √x। যেহেতু এটা √x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ হবে x এর সাথে। তাহলে ddx of তুমি এখানে লিখতে পারো যে ডেরিভেটিভ অফ x of √x, ddx of √x। তাহলে সেক্ষেত্রে আবার এই x কে কি হবে, অন্তরীকরণ হবে। তুমি এখানে লিখতে পারো কি sec of √x tan √x √x, √x এর অন্তরীকরণ কি 1/2 √x। অর্থাৎ তুমি এখানে কি করছো, সূত্র বসাইছো। কি সূত্র দাও তুমি, সূত্রটা হচ্ছে এরকম ddx of √x এটা সমান তুমি জানো 1/2 √x। এই যে সূত্রটা আছে সেই সূত্রটা তুমি এখানে বসিয়ে দিয়েছো। তাহলে তুমি যদি সুন্দর করে একটু সাজিয়ে লেখো dy/dx is equal sec of √x tan of √x divided by 2x। এটা হচ্ছে आंसर। তাহলে তোমরা দেখো, তুমি প্রথমত কাজ করবে কি, যে রাশিটার অন্তরজ নির্ণয় করতে হবে, সেই রাশিটাকে লিখলা y ইকুয়াল করলা x এর সাথে অন্তরীকরণ করলা, অন্তরীকরণ করার পর দেখলা কি এখানে আছে কি sec x। তাহলে sec √x তুমি প্রথমত থেকে কি সূত্র বিবেচনা করবা, sec x ডেরিভেটিভ অফ sec x। তো ডেরিভেটিভ অফ sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x। সেক্ষেত্রে তুমি sec x tan x লিখলা, তারপরে
যেহেতু এটা x ছিল না, এটা হচ্ছে রুট ওভার x, তো রুট ওভার x এর অন্তরীকরণ তুমি জানো 1/2 রুট x, সেই ক্ষেত্রে তুমি এখানে 1/2 রুট x বসিয়ে দিয়েছো, এবারে তুমি হিসাব করে সাজিয়ে দিয়েছো, তুমি এখানে রেখে দিতে পারো। আশা করি তোমরা বুঝতেছো। এরপরে আমরা এখানে একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে 8 নাম্বার ম্যাথটা। 8 নাম্বার ম্যাথটা যদি আমরা একটু করাই, দেখো এখানে করাই 8 নম্বর ম্যাথটা আছে এরকম, রুট ওভার 10 e টু দি পাওয়ার x তার পাওয়ার 2, 10 e টু দি পাওয়ার x তার পাওয়ার 2। 8 নম্বর ম্যাথটা আছে এরকম। এই অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে এর অন্তরজ যদি আমরা নির্ণয় করি তাহলে কি করব আমরা একটু দেখে নিই। তো আমরা প্রথমত কাজ করব যে আমরা নিয়ম অনুযায়ী কাজ করব, ধরে নেব। তাহলে এটা যদি আমরা সলিউশন করি, ধরি y ইকুয়াল root over 10 e to the power x তার পাওয়ার 2। লেখার সিস্টেম একটু ভালো করে দেখতে হবে, 10 বরাবর e তার পাওয়ার x তার পাওয়ার 2। এবারে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। না লিখলেও চলবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে আমরা কি লিখতে পারবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি dy by dx is equal d dx of root over 10 e to the power x তার পাওয়ার 2। কথা হচ্ছে এরকম যে ডেরিভেটিভ অফ root over 10 e to the power x তার পাওয়ার স্কয়ার, আমরা কি এই ধরনের কোনো ম্যাথ করেছি বা এই ধরনের কোনো সূত্র পেয়েছি? পাইনি। তাহলে আমি এটা অন্তরীকরণটা কিভাবে করব? অন্তরীকরণ করতে গেলে আমাকে মনে মনে একটা বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে? এই যে পুরো রাশিটা আছে, পুরো রাশিটাকে একটা x কল্পনা করতে হবে। পুরো রাশিটাকে আমি একটা x কল্পনা করব। তাহলে আমি কি পাচ্ছি মনে মনে, যে এটা রুট ওভার x। আবার ভালো করে খেয়াল করো, আমি এই যে পুরো রাশিটা আছে, রাশিটাকে একটা x কল্পনা করেছি। রাশিটাকে আমি একটা যদি x কল্পনা করি তাহলে দেখো এইটাকে আমি কি পাচ্ছি, রুট x। তোমরা কিছুক্ষণ আগে এই যে ডেরিভেটিভ অফ রুট x, এই ডেরিভেটিভ অফ রুট x এর যে অন্তরীকরণটা পেয়েছিলে সেটা পেয়েছিল 1/2 রুট x। তাহলে তুমি এটাকে যদি মনে মনে একটা রুট x কল্পনা করো তাহলে এটা অন্তরীকরণ করলে বাবা তুমি 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। x টা আমার কত, 10 e টু দি পাওয়ার x তারপর 2। বেশ ভালো জিনিস। তুমি কাজ করলা কি, রুট x এর অন্তরীকরণ করছো, বাট এইটা তো x ছিল না, ছিল এটা x ছিল না, এটা কি 10 e টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে তুমি এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx অফ 10 e টু দি পাওয়ার x তার পাওয়ার 2। আশা করি বুঝতেছো শিক্ষার্থীরা। দেখো ভালো করে যে আমি কি করলাম, যে এইটাকে আমি বিবেচনা করেছি কি রুট ওভার x। তাহলে রুট ওভার x এর অন্তরীকরণ 1/2 রুট x, বাট এটা তো x না। এটা যেহেতু x না, তাহলে যে রাশিটাকে আমি অন্তরীকরণ করেছিলাম x ধরে, তাকে আবার অন্তরীকরণ করে দিতে হবে। এরপরে আসি আমরা আবার একটু হিসাব করি, 1 ডিভাইডেড বাই 2 রুট 10 e টু দি পাওয়ার x তার পাওয়ারে 2 আছে। বেশ ভালো জিনিস। এবারে একটু দেখো ডেরিভেটিভ অফ 10x, আমি যদি পুরোটাকে একটা x বিবেচনা করি, কোনটাকে, এই যে আমার e টু দি পাওয়ার x স্কয়ার আছে, পুরোটাকে আমি কি বিবেচনা করব, একটা x বিবেচনা করব। ভালো করে খেয়াল করবা, যদি মাথায় একটা জিনিস খুব ভালোভাবে ঢোকে তাহলে তুমি এই অঙ্কগুলো খুব ভালোভাবে পারবে। এবারে একটু ভালো করে খেয়াল করো যে ডেরিভেটিভ অফ 10x। আচ্ছা 10x এর অন্তরীকরণ কি? 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। তাহলে তুমি এখানে 10x এর পরিবর্তে মানে এই পুরোটাকে x বিবেচনা করলে তুমি লিখতে পারবে sec স্কয়ার x। x টা কত আমার, e টু দি পাওয়ার x তার পাওয়ার 2। আবার ভালো করে খেয়াল করো, তোমার x টা ছিল কি, e টু দি পাওয়ার x তার পাওয়ারে 2। তাহলে তুমি এখানে কি লিখছো, sec স্কয়ার e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার x পাওয়ার 2। তাহলে তুমি দেখো যে 10x বিবেচনা করে অন্তরীকরণ পেয়েছো sec স্কয়ার x, বাট এটা তো x ছিল না, এটা কি ছিল, e টু দি পাওয়ার 2x। তাহলে তুমি আবার অন্তরীকরণ করলাম তাকে ddx অফ e টু দি পাওয়ার x তার পাওয়ার 2 কে। আবার ভালো করে দেখো এই যে ডেরিভেটিভ অফ, তুমি 10x বানিয়ে নিয়েছিলে, মনে মনে x বানিয়ে নিয়েছো, কিন্তু এটা x ছিল না, যেহেতু x ছিল না তাই কিন্তু আবার অন্তরীকরণ হয়েছে। এবারে আসো, এবারে দেখো তুমি এখানে আবার কি করতে পারো, আবার এই সেটটাকে পিছনে নিয়ে আসো,
sec square e to the power x তার পাওয়ার 2 আর নিচে থাকে 2 root over tan e to the power x তার পাওয়ার 2। এবার একটু ভালো করে দেখো, তোমরা একটু মনোযোগ দাও। সেক্ষেত্রে ডেরিভেটিভ অফ e to the power x, আচ্ছা তোমরা একটা সূত্র জানো, সূত্রটা হচ্ছে কি e to the power x এর অন্তরীকরণ কি d dx of e to the power x, d dx of e to the power x মানে হচ্ছে ডেরিভেটিভ অফ x, ডেরিভেটিভ অফ x এর অন্তরজ e to the power x। তাহলে তুমি যদি এইটাকে কোনটাকে এই যে পুরো x স্কয়ারটাকে একটা x বিবেচনা করো, পুরো x স্কয়ারকে একটা x বিবেচনা করো, তাহলে তুমি এখানে লিখতে পারো কি, তাহলে তুমি এখানে লিখতে পারো e to the power x, মনে মনে ধরতে পারো তাহলে কি e to the power x। তাহলে তুমি e to the power x এর অন্তরজ জানো, কি জানো e to the power x এর অন্তরজ হচ্ছে e to the power x, মানে পুরোটা। এবারে আসো, এটা তো x ছিল না রে বাবা, এটা যেহেতু x ছিল না সেহেতু তুমি এখানে লিখতে পারো কি ডেরিভেটিভ অফ আবার x এর পাওয়ার 2। আশা করি বুঝতেছো, ধাপে ধাপে আমাদের অন্তরীকরণটা শেষ করতে হবে। এবারে আসি আমরা যে আমি এটাকে কি মনে করছিলাম x, যেহেতু এটা x ছিল না সেহেতু আবার এটার অন্তরীকরণ। এবারে দেখি কি আসে, এই e to the power x স্কয়ারটাকে আমরা পিছনে নিয়ে যাই, অর্থাৎ e to the power x তার পাওয়ার 2 তারপরে sec স্কয়ার e to the power x তার পাওয়ার 2। এবারে নিচে আছে 2 root over tan e to the power x তার পাওয়ার 2। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডেরিভেটিভ অফ x স্কয়ার আমরা জানি কি x to the power n এর অন্তরজটা কি x to the power 1 dx of x to the power n। সেক্ষেত্রে আমাদের n x to the power n minus 1, অর্থাৎ পাওয়ার পিছনে যাবে x এর পাওয়ার n কমবে। এই সূত্রটা যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে তুমি কি লিখতে পারো x স্কয়ার 2 পিছনে যাবে x হবে তার পাওয়ার 1 কমবে, অর্থাৎ তুমি সরাসরি 2x লিখে দিতে পারো। তাহলে তুমি দেখো বিষয়টা কি দাঁড়ালো, এই 2 আর এই 2 কি হয়ে গেল, বাদ হয়ে গেল, এই 2 আর এই 2 বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে কি থাকে তোমার, তুমি সামনে রেখে দেখতে পেতে অসুবিধা হতে পারে। দেখো 2 বাদ হয়ে যাওয়ার পর এই x টা পিছনে নিয়ে যাই, x e to the power x তার পাওয়ার 2, তারপরে থাকে sec স্কয়ার e to the power x এর পাওয়ার 2, তারপরে নিচে থাকে root over tan e to the power x তার পাওয়ার 2। এটা হচ্ছে স্যার। তো দেখো ভালো করে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই যে দুইটা ম্যাথ সলভ করলাম, এই ম্যাথ যদি ভালোভাবে বোঝো তাহলে এই নিয়মে তুমি কিছু অঙ্ক করবা। আমি সেই অঙ্কগুলো একটু বলে দিচ্ছি। তোমাদের যে মেইন বই আছে, তোমাদের যে অক্ষরপত্রের বইটা আছে সেই অক্ষরপত্রের বইতে গিয়ে দেখবা যে এখানে এই 1 এ অর্থাৎ টাইপ 1 এর 1 নম্বরের যে ম্যাথগুলো আছে সব ম্যাথগুলো এভাবেই। আমি এবারে 2 এর কিছু অঙ্ক করাবো, 2 থেকে। আমি একটু শর্টকাট করার চেষ্টা করব, কারণ তাহলে সময় সাপেক্ষে একটু বেশি বোঝানো যাবে। দেখো আমি করাচ্ছি 2 এর, তোমাদের যে অক্ষরপত্র বই আছে সেখানে 2 এর 3 নাম্বার অঙ্কটা কুয়েতে আসছে বা বেশ কিছুবার পরীক্ষায় আসছে, সেই ম্যাথটা একটু দেখো। 2 নাম্বার, 2 এর 3 নাম্বার, এখানে আছে root over e তার পাওয়ার root over x। প্রথমে আছে root over e তার পাওয়ার আছে root over x। তাহলে সেই সূত্রটা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখো কি লেখা যায় এখানে, আমি ধরি y equal root over e তার পাওয়ার root over x। এটা পাওয়ার আকারে আছে, আবার ভালো করে খেয়াল করো, লেখার নিয়মটা একটু ভালো করে শিখে নাও, কারণ যেটা বেস সেটাকে বেসে রাখবা আর যেটা পাওয়ার সেটাকে পাওয়ারে রাখার চেষ্টা করবা। তাহলে দেখো y equal e to the power root over e to the power root over x, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই আমরা, দেখি dy by dx is equal ddx of root over e to the power root over x। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম root over x, যদি আমি এটাকে পুরোপুরিটাকে root over x বিবেচনা করি, পুরোটাকে আমি যদি root over x বিবেচনা করি, অর্থাৎ এখানে যদি আমি একটা x বিবেচনা করি, তাহলে দেখা যায় কি করা যায় যে root over x এর অন্তরীকরণ আমরা জানি কি 1 divided by 2x, 1 divided by 2 root x। তাহলে x কত হয় e to the power root x। আশা করি সবাই বুঝতেছো। আবার ভালো করে খেয়াল করো,
রুট ওভার x পুরোটাকে যদি আমি একটা x বিবেচনা করি তাহলে আমি লিখতে পারি 1/2 রুট x, কিন্তু এটা তো x না, যেহেতু এটা x না সেহেতু আমরা আবার ডেরিভেটিভ করব ইনটু ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার রুট x। আশা করি বুঝতেছেন এবার। এবারে আমি আবার কাজ করব কি, রুট e টু দি পাওয়ার রুট x এর কোন অন্তরজ আমরা জানি না, আমরা জানি e টু দি পাওয়ার x এর অন্তরজ। তাহলে e টু দি পাওয়ার x অর্থাৎ আমি যদি পুরোটাকে একটা e টু দি পাওয়ার x বিবেচনা করি, রুট x কে যদি আমি শুধুমাত্র x বিবেচনা করি অর্থাৎ e টু দি পাওয়ার x যদি আমি বিবেচনা করি তাহলে কি আসে, তাহলে দেখো তোমরা ভালো করে খেয়াল করো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার e টু দি পাওয়ার রুট x, এটা তো আমার ছিল, সাথে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, কেন e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x ছিল না, তাহলে কি হবে আবার অন্তরীকরণ হবে কাকে, রুট x কে, যে ছিল তাকে। আবার ভালো করে দেখো কি কাজ করলাম আমরা, প্রথমত এটা রুট x, প্রথমত রুট x এর অন্তরীকরণ কি 1/2 রুট x, কিন্তু এটা x না, e টু দি পাওয়ার রুট x, তাহলে e টু দি পাওয়ার রুট x রাখলাম, এটাকে আবার e টু দি পাওয়ার x বিবেচনা করে অন্তরীকরণ করলে হবে কি e টু দি পাওয়ার x, কিন্তু এটা x না রুট x, তাহলে রুট x এর আবার অন্তরীকরণ করতে হবে। সেক্ষেত্রে দেখো তোমরা আমরা একটু সাজাই যদি দেখি, এই যে e টু দি পাওয়ার রুট x নিচে 2 রুট ওভার e টু দি পাওয়ার রুট x, রুট x এর অন্তরীকরণ কত 1 ডিভাইডেড বাই 2 রুট x, 1 ডিভাইডেড বাই 2 রুট x। এখন তুমি এটাকে হিসাব করে লিখে দিতে পারো, সুন্দর করে সাজাই লিখে দিতে পারো, সেটাকে লিখলে লিখবা e টু দি পাওয়ার রুট x 4 রুট x রুট ওভার e টু দি পাওয়ার রুট x। এটা হচ্ছে आंसर। আশা করি সবাই বুঝতেছো। তো এখানের যে ম্যাথগুলো আছে 2 এর, সেই ম্যাথগুলো এরকম, তোমরা আমি আরেকটা ম্যাথ সলভ করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো তোমরা। তবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সূত্র, যে অন্তরীকরণের যে সূত্রগুলো আমরা প্রমাণ করে দেখিয়েছি সেই সূত্রগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে তুমি এগুলো খুব ভালোভাবে পারবে। যেমন সিলেট বোর্ড 19 এ আসছিল একটা ম্যাথ, সেটা হচ্ছে এখানে 6 নম্বর অঙ্কটা, 2 এর 6 নম্বর অঙ্কটা, সেটা ছিল এরকম e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x, e টু দি পাওয়ার sin তারপরে cos ইনভার্স 2x, এরকম একটা ম্যাথ ছিল। আমরা এই ম্যাথটা সলভ করে দেখার চেষ্টা করি, তাহলে ভালো করে দেখো সবাই যে ধরি সলিউশন, এটা সলিউশনটা কি রকম আসবে, যে ধরি y is equal e to the power sin cos ইনভার্স 2x। আচ্ছা এখন তো আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা দেখি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলে কি লেখা যায়, তো dy divided by dx is equal ddx of e to the power sin cos inverse 2x। আচ্ছা এই ম্যাথগুলো যদি এক লাইনে করা যায় আমি সেটা বলি, যেমন এক লাইনে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাকে বারবার মানে যখন আমাদের হাতটা চালু হয়ে যাবে, অর্থাৎ আমি যখন খুব ভালোভাবে বুঝতে পারবো ম্যাথগুলো, যখন আমার সব বিষয়ে খুব অভিজ্ঞতা আসবে যে কোনটার পরে কোনটা সূত্র আসে, তখনই আমি কেবল এই ম্যাথগুলোকে এক লাইনে করে দিতে পারবো। যেমন এইটাকেও এক লাইনে করা যায়, আমি যদি একটু করে দিই তাহলে আমাদের একই রকম আসে। প্রথমত এটা e টু দি পাওয়ার x, প্রথমত যদি এটা e টু দি পাওয়ার x হয় তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x sin cos ইনভার্স x শেষ। কিন্তু এটা কি x না, এটা কি sin cos ইনভার্স x, তাহলে sin x এর অন্তরীকরণ কি cos x ইনটু cos x, x কতটুকু পুরোটা, দেখো ভালো করে cos ইনভার্স x। এরপরে আসি যেটা তো কি x ছিল না, এটা কি cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x এর অন্তরীকরণ কত, মাইনাস 1 ডিভাইডেড বাই √ 1 মাইনাস x স্কয়ার মানে 2x স্কয়ার। ভালো করে খেয়াল করে নাও যে cos ইনভার্স x এর অন্তরীকরণ কি মাইনাস 1 ডিভাইডেড বাই √ 1 মাইনাস x স্কয়ার। এবার এটা তো x না, এটা কত 2x, তাহলে 2x এর অন্তরীকরণ কত 2 শুধু বাট 2 1 গেল। এক লাইনে করা যায় কিনা, যা তোমাকে আগে কি করতে হবে ভালোভাবে বুঝে নিতে হবে। এখন দেখো cos ইনভার্স কেটে তাহলে 2x, আমি সাথে e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x ইনটু 2x
আর এই যে মাইনাস আছে উপরে একটা 2 দিলাম √1 2x স্কয়ার একবারে লিখতে পারি আমি আর 4x স্কয়ার এভাবে আমি লিখতে পারি। এবার আমি একটু যদি সুন্দর করে সাজাই দিই এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, ভালো করে যদি দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে 4x minus 4x divided by √1 - 4x square into e to the power sin cos inverse x। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা যে ম্যাথগুলো আজকে দেখাইলাম এই ম্যাথের নিয়ম অনুসারে তোমরা কাজ করবা কি, টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে সবগুলাই একই নিয়ম, সূত্রের সাহায্যে অন্তরীকরণগুলো নির্ণয় করতে হবে। তোমরা এই ম্যাথগুলো নেক্সট ক্লাসে বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ সকলকে।